অর্জুন ঠাকুরকে আজ বিশ্বের রূপ দর্শন করাচ্ছেন, যে বিশ্বরূপের মধ্যে আছে 33 কোটি দেবতাকে আজ দেখতে পাচ্ছেন কে? আজ দেখতে পাচ্ছেন অর্জুন ঠাকুর। 33 কোটি দেবতা মানে আমাদের একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 8টা সংখ্যা নয়। 8-এর পিছনে শূন্য বসালে, 8-এর পিছনে বা 8টা শূন্য বা 1-এর পিছনে 8টা শূন্য বসালে কোটিতে পরিণত হয়, 7টা বসালে, মোট 8টা সংখ্যা নিয়ে। হরে কৃষ্ণ। তো সেই কারণে সেই 33 কোটি, আমাদের হিন্দু ধর্মের মধ্যে সবাই বলে আমাদের নাকি 33 কোটি দেবতা। কোটি মানে হলো প্রকার। কেমন প্রকার? আমাদের 33 প্রকারের দেবতা। তার মধ্যে আছেন দ্বাদশ আদিত্য, একাদশ রুদ্র। হিসাব রাখবেন, দ্বাদশ আদিত্য মানে 12টা আদিত্য, একাদশ রুদ্র মানে 11টা রুদ্র। তো 12 আর 11 কত হলো? 23। 8টা বসু, অষ্ট বসু, 23 আর 8-এ 31, আর 2জন অশ্বিনী কুমারদ্বয়, এই হলো 33। এই 33 কোটি মানে সংস্কৃত শব্দ কোটি, যার অর্থ প্রকার। তো এই 33 প্রকারের দেবতা হলো আমাদের হিন্দু ধর্মীয় শাস্ত্রে। কেউ ভুল করে কখনো 33 কোটি মানে সে 33 কোটি, একবারে কোটি অনেক অনেক, সেটা নয়। এই 33 প্রকারের দেবতা। তো এই 33 কোটির মধ্যে যে দ্বাদশ আদিত্য আছেন, দ্বাদশ আদিত্য কারা আছেন? বিবস্বান, পুষ্যা, অজম্মা, ত্রষ্টাং, সবিতা, ভগ, ধাতা, বিষ্ণু, বরুণ, মিত্র, ইন্দ্র আর অংশুমান। এ আছেন দ্বাদশ আদিত্য। একাদশ রুদ্র আছে মনু, মহিন, মনু, হর, শম্ভু, ঋতুধ্বজ, উগ্ররেতা, ভব, কাল, বামদেব আর ঋতুব্রত। এই একাদশ রুদ্র। আর অষ্টবসু কারা? পৃথিবী, অগ্নি, বায়ু, জল, সূর্য, আকাশ, চন্দ্র, ধ্রুব। এই হলো কারা? অষ্টবসু। আর 2জন অশ্বিনী কুমারদ্বয়। এক হলো না সত্য আর এক হলো দস্য। এই 33 প্রকারের দেবতা। তো 33 প্রকারের দেবতা কোথায় দেখতে পাচ্ছেন অর্জুন ঠাকুর? সেই ভগবানের সারা শরীরের মধ্যে 33 কোটি 33 প্রকারের দেবতা রয়েছেন। আর অর্জুন ঠাকুর যখন দেখছেন, আর অর্জুন ঠাকুর অবাক হয়ে যাচ্ছেন। ভগবানকে বলছেন, তোমার এই রূপ আমি দেখতে পাচ্ছি না। এই চক্ষু দিয়ে ভগবানকে কখনো দর্শন করা যায় না যতক্ষণ পর্যন্ত জ্ঞান চক্ষুর উদয় না হয়। তো গুরুকর্ণে আশা করি সবার যেহেতু দীক্ষা হয়ে গেছে, তো গুরু আপনাদের কানে যখন ওই উজ্জ্বলা রস ঢেলে দিয়েছে, সেদিন থেকে আপনার উন্নত, আস্তে আস্তে উন্নত শিরে যাবেন। হরে কৃষ্ণ। তো সেই কারণে ভগবানের শরীরে যেমন 33 প্রকার বা 33 কোটি দেবতার বাস, ঠিক তেমনি অর্জুন ঠাকুর যখন দেখছেন, অর্জুন ঠাকুরকে বলছেন, দেখো অর্জুন, শুধু আমার শরীরে নয়, আপনাদের শরীরের মধ্যেও অনেকগুলো জিনিস আছে। কি জানেন? আমাদের প্রত্যেকের এই শরীরটা 14 তলা দেহ নিয়ে গঠিত। প্রত্যেকের শরীর 14 তলা দেহ নিয়ে গঠিত। কি কি? এই নাভি থেকে নাভির উপর পর্যন্ত। মা, এই আলোচনাগুলো একটু কঠিন। কেমন কঠিন? বাউল গান হলে ভালো লাগে, কবি গান ভালো লাগে, আলাপ আলোচনা ভালো লাগে। আমি চারিদিকে যেমন ভাগবত পাঠ করতে যাই, একটু গল্পচ্ছলে বেশি বলি আমি। কারণ গল্পচ্ছলে বা ভাগবতী গল্পচ্ছলে যখন বলে কৃষ্ণ কথা বেশি নেয়। তো বিশ্বাস প্রায় 3 বছর যেহেতু আছে, 2 বছর তো গল্পও করেছিলাম, তো এই বছর ভাবছি একটু আলাদা রস দিয়ে যায়। এগুলো জানা নেই, অনেক সময় জানতে আমরা পারি না। তো আমাদের এই শরীরটা 14 তলা দেহ নিয়ে গঠিত। নাভি থেকে নাভির ওপর পর্যন্ত আছে ভূলোক, ভুবলোক, জনলোক, সরলোক, মহলোক, তপলোক, সত্যলোক, এই 7 তলা। আর নাভি থেকে নাভির নিচ পর্যন্ত আছে অতল, বিতল, সুতল, তলাতল, মহতল, রসাতল, পাতাল। এই 14 তলা দেহ নিয়ে আমাদের গঠিত। একটি বাড়িতে যেমন 14 তলা থাকলে ওই বাড়ির মধ্যে কোথায় ফ্রিজ থাকবে, কোথায় এসি থাকবে, কোথায় ঠাকুর ঘর থাকবে, কোথায় বাথরুম থাকবে আমরা জানি। ঠিক এই 14 তলা দেহের মধ্যে ভগবান আমাদের কোথায় কোথায় কি কি থাকবে না থাকবে তার ইশারা ইঙ্গিতের মধ্যে বলে দিয়েছেন। কেমন? বলছে, চূড়া মধ্যে চূড়ামণি ব্রহ্ম পাশে স্থিতি, তার মধ্যে স্বয়ং বিষ্ণু করেন বসতি। চক্ষুতে কালাচাঁদ করিতেছে ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ করে মধুপান। কর্ণেতে চৈতন্য গোসাই হয়ে সাবধান, মুখেতে ভদ্রাক্ষ বসে 32 যোগান। না, জিহ্বাতে নারদমণি বাজায় কুন্দল, জিহ্বাতে নিচে বসে গয়া গঙ্গা জল। আলাজিবাই সরস্বতী, প্রামিতে শ্রীদাম, কণ্ঠিতে শ্রীকানায়, বাহুতে বলরাম, হস্তেতে শ্রী গোবিন্দ দান অধিপতি, সত্যদ্বীপে জগন্নাথ করেন বসতি। নাভিমূলে ব্রহ্ম সদা করিয়াছে লীলা, লিঙ্গে মহাদেব বসে লয়ে চন্দ্রকলা। গুজ্জদ্বারে বসিয়াছে নারুয়া গোপাল, কামিনীর সঙ্গে তার বড়ই রসাল। হাঁটুতে শক্তির স্থিতি বসুমতি পায়, এই 18 মোকাম তত্ত্ব শোনো সমুদয়। এই 18 মোকাম তত্ত্ব যে জন জানে, নরলোকে তুচ্ছ তারে দেবলোকে পর্যন্ত।
দেওয়া 14 তলা ঘরটা এত সুন্দর করে বানিয়েছেন। বলছেন যে কারিগরের বলি হারি, বলো বলো সেই মিস্ত্রির কোথায় ঘর, কে বানালো এমন ঘর, ধন্য কারিগর। তো ওই কারিগরকে ধন্যবাদ দেওয়া উচিত। এত সুন্দর দেহটা পেয়েও যদি কৃষ্ণ সেবায় না নিয়োজিত করতে পারি, আস্তে আস্তে অঙ্গ প্রত্যঙ্গ যেদিন থেকে বিকল্প অর্থাৎ বিরল হয়ে যাবে, সেদিন কিন্তু আর 18 মোকামের মধ্যেও তাকে আশ্রয় দেওয়া হবে না। হরে কৃষ্ণ। তো গীতায় কি বলছেন ভগবান? বলছে এই যে আমি তোমাকে 33 কোটি আমার মধ্যে দেখতে পাচ্ছ, এই ত্রিভুবনের মধ্যে সমস্ত কিছু আছে আমার মধ্যে অর্জুন। তো এটা মুনিও ধ্যানে বসে জানতে পারে না, যোগীও জানতে পারে না। জানো আমাকে পেতে গেলে কি লাগে? দেখেন ভগবান কি বলে, আমার কথা নয়। হে মহাবীর অর্জুন, শুধু এক মনে আমাকে ভক্তি করিলে আমার এই রূপ ভালো করিয়া জানতে পারবে। মনে সরলতা না থাকলে কিন্তু কখনো ভগবানকে জানা যায় না। ভগবানকে জানতে গেলে লাগে কি? মনের সরলতা। আর একটু ছোট্ট কথা বলি দিই। একটি গ্রামে একজন বাস করত, তার নাম ভোলা। এই ভোলা চিরজীবন যেহেতু কোনো কাজ বাজ করে না, একটুখানি বলদ প্রকৃতির ছিল, মানে বুদ্ধি হালকা যাকে বলা হয়। তো এই বুদ্ধি হালকা যখন ছিল, ঠিক তখন এই ভোলা আজ গ্রামে গ্রামে যেখানে যেখানে হরিবাসর হয়, শ্রাদ্ধ হয়, যেখানে যেখানে ভোজ বাড়ি হয়, সেই ভোজ বাড়িতে গিয়ে গিয়ে প্রত্যেক দিন ওই ভোলা কি করে? ভোলা গিয়ে প্রত্যেক দিন ওই বাড়িতে বিনা নিমন্ত্রণে খেতে বসে। এবার একদিন দুদিন যখন যায়, সে একা কিন্তু 30 থেকে 40 জনের খাবার খায়। আর যখন একা 30 থেকে 40 জনের খাবার খায়, কেউ তাকে দেখতে পারে না যে এই ভোলা এত খাবার খায় কি করে। তোকে নিমন্ত্রণ না করা হয়, ভোলাকে কেউ ঢুকতে দিবি না ভোজ বাড়ি নিমন্ত্রণ বাড়িতে। তো ভোলা মনের দুঃখে, কেমন দুঃখ যে আজ যেমন এই গ্রামে থাকি, গ্রামের মানুষটাই আমাকে না দেখতে পারে, তাহলে আমি গ্রাম ছেড়ে আজ চলে যাব। তো সেই কারণে সেই ভোলা আজ চলে যাচ্ছেন কোথায়? গ্রাম ছেড়ে। কেন? কেউ আমাকে খেতে দেয় না, খেতে গেলে আমাকে শুধু কটূক্তি করে। তো গ্রাম ছেড়ে আজ ভোলা মনের দুঃখে চলে যাচ্ছে অনেক দূরে। তো যেতে যেতে একটি আশ্রম দেখতে পেলে, এত সুন্দর আশ্রম। তো আশ্রমের সামনে দিয়ে যখন কাঁদতে কাঁদতে যাচ্ছে, ওই আশ্রমের গুরু মশাই বলছেন, এই যে এই ছেলেটি, তুই কান্না করছিস কেন? বলছে আমি একটু বেশি খাই বলে কেউ আমাকে দেখতে পারে না। ও আচ্ছা, তাহলে এখন কি করবি তুই? আচ্ছা গুরুদেব, আমি কি আপনার মন্দিরে থাকতে পারি? তুই মন্দিরে থাকবি? হ্যাঁ গুরুদেব, একটি কথা বলি, এই মন্দিরে যত কাজ আছে, কেমন কাজ? থালা ধোয়া থেকে শুরু করে আপনার জামা কাপড় কাচা, ফুল তোলা থেকে শুরু করে ঝাড়পোছ যা আছে সবটা আমি করে দেব। আচ্ছা তাহলে তো ভালোই হয়, তাহলে মন্দিরে থাক। অবশ্যই থাকবি। এখন মন্দিরে থাকা শুরু করলো ভোলা। তো ভোলা যখন মন্দিরে প্রত্যেক দিন থাকে, আজ 1 দিন 2 দিন 3 দিন 4 দিনের পর আজ 14 দিন পরে একাদশী। একাদশী তিথি এসে পড়েছে। ভোলা খায় বেশি বেশি। গুরুমশাই, আজ রান্না হচ্ছে না কেন? শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু। ভোলা আজ একাদশী। একাদশী? একাদশী আবার কি গুরুদেব? জানিস ভোলা একাদশী মানে কি? দেখ ভোলা, এই দেহটি যখন আমি পেয়েছি, ভগবানের কাছে এসেছি, তখন এই মায়ার মধ্যে পড়ে আমি সমস্ত কিছু ত্যাগ করে ফেলেছি। কেমন ত্যাগ? ভগবানকে ত্যাগ করে ফেলেছি, ভগবানকে আমি ভুলে গেছি। তো সেই কারণে একাদশী যখন আমরা থাকি, ভগবানকে একাদশী থেকে বলি, হে ভগবান আজ তো আমি একাদশী। কেন জানো? একাদশী মানে কি? আমি হলাম তোমার কাছে একাই আমি দোষী, তাই আজ আমি একাদশী। ভোলা, সেই কারণে আমি একাদশী থাকি। একাদশী থাকলে জানিস কি হয়? এই একাদশী থাকলে সমস্ত পিছনের করা কর্ম, অর্থাৎ পাপ কর্মগুলো শূন্য হয়ে যায়। সেজন্য আমাদের একাদশী থাকতে হয়। ও আচ্ছা, ঠিক সেই কারণে আমরা একাদশীর দিন পঞ্চশস্য গ্রহণ করি না। পঞ্চশস্য কি কি? ধান থেকে উৎপন্ন জিনিস, গম, জব, সরিষা এবং তিল। এই পঞ্চশস্য একাদশীতে আমরা বর্জন করি। গুরুমশাই, ধান তো খাবো না, ভাত খাবো না হয়? ওরে হতচ্ছাড়া, ধান থেকে তো চাল হয়, আর চাল থেকে তো ভাত হয়। তাহলে গুরুমশাই, ভাত খেলে কি হয় একাদশীর দিন? তুই জানিস ভাত খেলে কি হয়? এই পঞ্চশস্য অর্থাৎ একদিনে পাপ পুরুষকে দেখতে ভগবান গেল কোথায় জানিস? ভগবান গেল নরক কুণ্ডে, যে পাপ পুরুষ দেখি কি করছে। তো ভগবান যখন নরক কুণ্ডে গেল, যে পাপ পুরুষ কি করছে,
তখন ভগবানকে দেখে যারা যারা নরকের পাপের মধ্যে বহির্ভূত হয়ে রয়েছে, পড়ে রয়েছে, সবাই ভগবানকে পা ধরতে চাইছে, ভগবান আমাদের উদ্ধার করো, কোন পাপের ফলে আমরা আজ এই নরকের মধ্যে পতিত হয়েছি। তখন ভগবান বারে বারে বলছে, যে পাপ পুরুষ আছে তাকে বলছে, এরা কারা? বলছে এরা পাপী, এরা পাপ করে করে আজ এই নরকের মধ্যে এসেছেন। ও আচ্ছা, তাহলে ভগবান বলছে আমার এদের থেকে তো খুব মায়া লাগছে, এদের উদ্ধার করতে পারি না। তখন ভগবানের কাছে সবাই প্রার্থনা করছেন, এই ভগবান আমাদের উদ্ধার করে দাও। তখন ভগবান বলছেন, আচ্ছা ঠিক আছে, কাল পাপমোচনী একাদশী, তো এই পাপমোচনী একাদশী তোরা পাপ থেকে যেহেতু নিষ্কৃতি পাবি, ঠিক সেই কারণে এক কাজ কর, তোরা কালকের দিনে শুধু একাদশী নামটা নিবি, এই একাদশীর নামের মধ্য দিয়ে তোরা উদ্ধার হয়ে যাবে। আর যখন এই কথাটি বললেন, আজ থেকে কেহ আর পাপ যতই করে, মানুষের মাথায় বাড়ি দেয়, আর খুন করে, চুরি করে, ডাকাতি করে, একাদশীর দিন শুধু একাদশী নাম পালন করে। ভগবান বলে দিয়েছে একাদশীর দিন শুধু একাদশী বললে উদ্ধার হয়ে যাবে, তো সেই কারণে একাদশীর দিন একাদশী বলে উদ্ধার হয়ে যায়। ঠিক সেই কারণে আজ কি হলো, আজ হলো ওই ভগবানকে পাপ পুরুষ গিয়ে বললো, ভগবান তুমি কি জনগণকে শুনিয়ে দিয়ে আসলে, কেহ একাদশী পালন করে না, একাদশীর দিন শুধু একাদশী নাম করে সেটা উদ্ধার হয়ে যাচ্ছে, আর নরকের মধ্যেও কেউ আসছে না, তাহলে আমার ডিউটি কি শেষ হয়ে গেছে নাকি? তখন ভগবান বলছেন, ও আচ্ছা, তার মানে তোমার মধ্যে এই গলতটা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এই পৃথিবীতে যেহেতু সবাই পাপ করে একাদশীর দিন একাদশী বলে উদ্ধার হয়ে যায়, তো ওই পাপটা তো আর পৃথিবীতে ধরাচ্ছে না, তাহলে ওই পাঁচ পাপটাকে আমি পাঁচটা জিনিসের মধ্যে স্থান দেব। কি কি জিনিস? প্রথম জিনিস, ধানের মধ্যে, অর্থাৎ ধান থেকে উৎপন্ন চালের মধ্যে আমি এই পাপের মধ্যে একটি পাপকে ওই চালের মধ্যে একাদশীর দিন পাঠিয়ে দেব। আচ্ছা, দ্বিতীয় পাপ ঢুকিয়ে দেবো কোথায় জানিস? গমের মধ্যে। আর তৃতীয় পাপ ওই জব, চতুর্থ পাপ সরিষা, আর তিল পঞ্চম পাপ। এর মধ্যে যখন পঞ্চ পাপকে ঢুকিয়ে দিল, এই একাদশীর দিন যারা পঞ্চ শস্য গ্রহণ করবে তারা করবে পাপের ভাগ গ্রহণ, তখন তারা কি তোরা হির হির করে টানতে টানতে এই নরককুণ্ডে আনতে পারবে। তাই একাদশীতে আমরা পঞ্চশস্য বারণ করি, এই পঞ্চশস্য একদিন না খেলে কেউ মরে যাব না। হরে কৃষ্ণ। তো সেই কারণে আজ কি হচ্ছে, সেই কারণে ওই যে পাপ পুরুষটা এরপরে থেকে একাদশীতে সবাইকে পাপের মধ্যে নিয়ে আসতে পারছেন, নরককুণ্ডে নিয়ে আসতে পারছেন। তো ভোলাকে বলছেন, আজ তার গুরুদেব, দেখ ভোলা, আজ আমরা সেই কারণে পঞ্চশস্য গ্রহণ করি না। গুরু মশাই কিন্তু আমি থাকতে তো পারবো না। আচ্ছা, তাহলে তুই থাকতে পারবি না, না তাহলে এক কাজ কর, তা তুই কি করবি বল? ভাত খাবো না, অন্তত আটাটুকু দিও আমাকে। আটা জমাবিনি, তা ঠিক আছে, যাও ভাড়ার ঘরে 500 গ্রাম আটা নিয়ে আর কিছুটা আলু নিয়ে এই মন্দিরের বাইরে যাবি, ওই যে বট গাছ দেখতে পাচ্ছিস, সেই বট গাছ তলায় গিয়ে কিছু রুটি করবি আর আলুর তরকারি করে ভগবান রামচন্দ্রকে নিবেদন করবি। আর সেই রুটি যখন ভগবান এসে গ্রহণ করবে তারপরে কিন্তু তুই গ্রহণ করবি। আচ্ছা গুরুদেব, ঠিক আছে। আজ ভগবানকে ওই ভোলা আটা রুটি বানিয়েছেন, আর গুরু মশাই বলেছেন কি, যে প্রত্যেক দিনের মতো ভগবানকে নিবেদন করতে। ভোলা তো ভোলাই, পাগলা ভোলা, সে তো আর গুরুদেবকে ভগবানকে কিভাবে নিবেদন করতে হয় তা জানি না। তো সেই কারণে আজ কিভাবে নিবেদন করা যায়, আজ রুটিটা নিলেন আর নিবেদন করছেন কি, জয় রাম জয় রাম জয় রাম জয় রাম। এ রাম 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 করার পরে ভগবানকে যখন নিবেদন করছেন, ঠিক তখন ভগবান আজ রামচন্দ্র সহিত মাতা সীতাকে নিয়ে ভোলার তৈরি রুটি খেতে আসলেন। আসলে ভগবান ভোলার তৈরি রুটি নয়, ভক্তি, ভোলার ভক্তি দেখে প্রসন্ন হয়ে, ভোলার ভক্তির রসে আস্বাদিত হয়ে ভগবান আজ তার সাথে খেলা করতে এসছেন, লীলা খেলা। বা আমাদেরও ভক্তি আছে, আমরা ঠাকুরের সামনে একটা এত বড় থালা দিয়ে দিই, ছোট্ট ছোট্ট দুটো নকুন দানা দিই, আর ওই নকুন দানা দিয়ে ভগবানের কাছে আগেই বাসনা করে, ভগবান আমার ছেলে এবার মাধ্যমিক পরীক্ষা দিয়ে যেন ফার্স্ট ডিভিশন আসে, প্রথম। এই হলো আমাদের প্রথম বাসনা। জমিতে শশা গাছ লাগিয়েছে, শশার দাম যেন 5 টাকা নয় 40 টাকা দাম হয়। ঠাকুর বলছে দুটো নকুন দানা দিয়ে শশার দাম 40 টাকা করাবি কি করে হারামজাদা। হরে কৃষ্ণ, ভক্তি আমাদের এটা। ওই মন্ত্রণে সন্ধ্যাবেলা গায়ত্রী মন্ত্র নিচ্ছে,
আর বলছে গ্যাসের মধ্যে ভাত চাপিয়ে দিয়ে এসছি, যদি গ্যাস নিভে যায় তো গ্যাস তো উড়ে যাবে। এগুলো আমাদের ভক্তি। দরজা আটকায়নি, কুকুরে একটা সবার ঘরে ঘরে ঢুকে যায় বলে চোখের উপরে উঠে খাটের উপরে উঠে ঘুমিয়ে থাকে নাকি শুনলাম। হরে কৃষ্ণ। তো সন্ধ্যা নিতে বসেছেন ওদিকে, সন্ধ্যা করে করে বলছেন হরে কৃষ্ণ। ওই সন্ধ্যা করছেন আর বলছেন দরজা আটকা, তাড়াতাড়ি কুকুর ঢুকবে, ওই বন্ধ কুকুর খাটের উপরে উঠে বসবে। তো এটা আমাদের ভক্তি। ভগবান, ভগবানকে 2 মিনিট ডাকতে গেলেও মনস্থির হয় না। আর বলি বারে বারে ভগবান আসে না কেন? আপনার বাড়িতে কুকুর ঢুকেছে নাকি আবার? হরে কৃষ্ণ। আচ্ছা, তো কি বলছিলাম, ভোলার তরি রুটি খেতে এসছেন, সেটার দিকে এত হাসাহাসি হয়ে গেল। হরে কৃষ্ণ। তো ভোলার তরি রুটি খেতে ভগবান এসছেন, ভগবানকে বলছেন কি গো, তোমাকে একা আমি নিবেদন করলাম, তুমি আবার পাই ওয়ানের সাথে গেট ওয়ানও কেন ফিরিয়ে আনলা? আমি তো তোমাকে একা ডেকেছি জয়রাম বলে, তুমি আবার মাতা সীতাকে আনলা কেন? আটা শুধু 500 গ্রাম, আমি খাই 5 কেজি আটা, 500 গ্রাম আটা হয় না, গুরুদেব শুনে দিয়েছে। আবার তুমি মাতা সীতাকে সঙ্গে নিয়ে আসলে, তো এই আটা খাবে কি করে? 3 ভাগ হয়ে গেলে তো এক এক ভাগে 150 করে ঠিকঠাক করে পড়বে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এবারের মতো খেয়ে যাও, কিন্তু আমি বলে দিচ্ছি পরের বার কিন্তু আর আনবে না। আচ্ছা ঠিক আছে। তো ভোলার তরি রুটি খেয়ে ভগবান চলে গেল আবার তার জায়গায়। তো জায়গায় যাওয়ার পরে আজ আবার 14 দিন পর আবার একাদশী। গুরু মশাইয়ের কাছে বলতে, গুরু মশাই আবার আটা লাগবে। কতটা? বলছে 3 কেজি। কেন? এবার হিসাব করে নিয়েছে। আগেবার মাতা সীতা রামচন্দ্র এসেছিল, আর আমি আছি, 3 জন যদি 1 কেজি খাই তাহলে 3 কেজি, তো 3 কেজি আটা লাগবে। ও আচ্ছা ঠিক আছে, ওই ঘর থেকে নিয়ে যা, আবার যা, ভগবানকে ডাকবি কিন্তু ভগবানকে দিয়ে খাবি। আচ্ছা ঠিক আছে। তো আজ ওই 3 কেজি আটা নিয়ে ভগবানকে ডাকছেন কি, জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। আর সত্য সুমতি দে ভগবান, পতিত পাবন সীতারাম। সত্য সুমতি দে ভগবান, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। আর যখন এই নিবেদন করছেন, আজ ভগবান দেখছেন ভক্ত আমাকে এত বড় ডাকে, আমি একা গেলে হয় নাকি? তো আজ ভগবানও ভোলার সাথে লীলা খেলা করার জন্য রামচন্দ্র, মাতা সীতা সহ ভরত, লক্ষণ, শত্রুঘ্নকে নিয়ে আসলেন। হরে কৃষ্ণ। তো ভোলা বলছে বারে বারে তোমাকে বলছি মেম্বার কমাতে, তুমি সদস্য বারে বারে বাড়াও কেন? আটার পরিমাণ তো কম, তুমি বসো না তুমি নাকি বারে বারে? আর ভগবান করে দিয়ে উঠলো। তো ভগবান চুপচাপ করে ভোলার তরি রুটি খেয়ে আজ আবার চলে যাচ্ছেন। ঠিক আছে, এবার চলে যাচ্ছে, শোনো ওই রথে ওখানে দাও, পরের বার কিন্তু কমিয়ে আনবা মেম্বার। আচ্ছা ঠিক আছে ভোলা। আজ ভোলাকেও টাটা বাই বাই করে ভগবান আবার চলে গেল। দেখতে দেখতে আবারও 14 দিন পরে এবার নির্জলা একাদশী। গুরুমশাই আটা লাগবে। কতটা? এবার গুরুমশাই আর বলবো না, 11 কেজি। গুরুমশাই হা করে গেছে, 11 কেজি? তুই 11 কেজি আটা খাবি কোথায় হতভাগা? তোর পেট না পোড়া? তো বলছে গুরুমশাই কুলোচ্ছে না যে। আচ্ছা ঠিক আছে যা দেখি। আর গুরুমশাই মনে মনে ভাবছে দেখি ভোলা 11 কেজি আটা খায় কি করে, আজ আমিও দর্শন করবো এ কি সত্যি আটা খায় নাকি। আজ ওই ভোলা 11 কেজি আটা এনে সামনে ওই বট গাছ তলায় রেখে দিলেন। আর বলছেন 11 কেজি আটা কম নাকি, প্রত্যেকবার আমি শুধু আটা করব আর ভগবান এসে গান্ডে ফুন্ডে গিলে যাবে, এইবার আমি আর আটা করবো না, রেখে দিই, নিবেদন আমি করি। নিবেদন করবো আমি, আটা রুটি ফুটি কিচ্ছু করবো না, ভগবান এসে নিজে খাটবে, নিজে খেটে খাবে। অত সহজ নাকি? আমি কি এতটাই পাগল নাকি? তো আজ ভগবানকে নিবেদন করছেন আবারও কি, আর ওই 2 গান নয়, অন্য গান কি, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ, আর রাম নারায়ণ, রাম নারায়ণ রাম। আজ রামচন্দ্রকে আবার যখন ডাকছেন, এবার ভগবান আবারও একজনকে বাড়িয়ে এনেছেন। কে? রাম, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন সহ বীর হনুমানকে পর্যন্ত। হনুমানও তো অনেক খাওয়া।
এবার যখন এসেছে ভোলা বলছে আমি জানতাম তুমি মেম্বার এবারও বাড়াবে, সেই কারণে গুরুদেবের থেকে আগে ভাগে 11 কেজি আটা আমি চেয়ে নিয়ে এসেছি, কিন্তু এবার আমি আর রান্না করিনি, তোমরা তোমাদেরটা করবে, এবার আমি খাবো। আরে ভোলা তুই এমন ভোলা বলছিস, আচ্ছা ঠিক আছে। আজ ভোলাকে বসিয়ে দিয়ে মাতা সীতাকে অনুমতি দিল, যাও সীতা গিয়ে রুটি করে আনো তুমি এদের জন্য। আর যখন রুটি করছেন মাতা সীতা, ওদিকে গুরুদেব কি বলছেন যে 11 কেজি আটা ভোলা খায় কি করে তা দেখার জন্য, দর্শন করার জন্য। তো আজ গুরুদেব আসছে কেমন করে 11 কেজি আটা খায় তা দেখার জন্য। আর ভোলা দেখছে গাছতলায় বসে রয়েছে, কিরে ভোলা আটা কোথায় গেল, 11 কেজি আটা আনবি, সে আটা কোথায় গেল রে? বলছে দেখো আমি বলেছি এবার আমি রান্না করতে পারবো না, মাতা সীতা রান্না করছে। মাতা সীতা রান্না করছে? হ্যাঁ মাতা সীতা রান্না করছে। তুই কি বলছিস, তুই জানিস মাতা সীতা রান্না করছে? গুরুদেব জানে না ভগবান যে সত্যি ভোলার সাথে এই লীলা খেলাটি করছেন। কোথায় মাতা সীতা? তো বলতো ওই তো গুরুদেব আমার মাতা সীতা, রামচন্দ্র, শুধু রামচন্দ্র নয় আসনে বসেছেন ভরত লক্ষণ শত্রুঘ্ন হনুমান পর্যন্ত, ওই আমি তো দেখতে পাচ্ছি না। কেন গো? কারণ ভোলার মধ্যে যে সরলতা ভাব এসেছে সেই ভাব গুরু মশাইয়ের কাছে এখনো পর্যন্ত আসে নাই। তো ভগবানকে ধরা যায় কি করে? ভক্তের সরলতা মন নিয়ে ভগবানকে ধরা যায়। সেই কারণে ভোলা দেখতে পাচ্ছেন জ্যান্ত সাক্ষাৎ ভগবান তার সাথে রয়েছেন, কিন্তু গুরু মশাই চরম চক্ষু দিয়ে দেখতে পাচ্ছে না। কেন? গুরু মশাই সেই জ্ঞান চক্ষু উদয় আজ হয় নাই, সেই কারণে আজ দেখতে পাচ্ছেন না। ঠিক সেই কারণে আজ ওই ভোলা যখন ভোলাকে বারে বারে দোষারোপ করছে, তুই নিশ্চয়ই আটা এনে বিক্রি করে দিয়েছিস, চোর, তুই চুরি করেছিস, তখন ভোলা বলছেন না গুরুদেব আমি চুরি করিনি। যখন বারে বারে সেটাই বলছেন না তুই চোর অপবাদ দিচ্ছেন, তখন ভোলার হাতটা নিয়ে আজ গুরু মশাইকে যখন ধরে ফেললো, তখন দেখছেন জগতের গুরু সামনে দাঁড়ায়ে আছে, জয় জয় তাই আজ দেখছেন যিনি জগদেশ্বর পুরুষোত্তম রামচন্দ্র, ওই শিষ্যের হাত যেহেতু গুরুর চরণে পড়েছে, তো শিষ্যের ছোঁয়াতে পর্যন্ত গুরুর জ্ঞান চক্ষু উদয় হয়ে আজ জ্যান্ত ভগবানকে আজ গুরুদেব দর্শন করছেন। তো বিশ্বরূপ দর্শন করতে গেলে কি দরকার? আমাদের মন সরলতার প্রয়োজন। 1 ঘন্টার জন্য এসেও যদি আমরা সেই বিশ্বরূপ দর্শন আমরা না করতে পারি, ভাগবতীয় সে রস আস্বাদন না করতে পারি, তাহলে আমাদের বিফলে আসা যাওয়া হবে। হরে কৃষ্ণ। যদি ভালোবাসা তৈরি হয় সে আসবে আপনার ডাকে, আর যদি তার সাথে ভালোবাসা না করতে পারেন যতই ডাকবেন সে আসবে না। হরে কৃষ্ণ। তো আজ মাহিত্য দর্শন করলাম। ওম নমো ভগবতে বসুদেবায়। গীতার মাহাত্ম্য গীতাং শ্রুতাং হিরণ্যং চন্দ্রুচ্চ পট্টাম্বর তথা নিবেদয়ত পদনাথং পিতৈব পরমাত্মন। গীতা পাঠ শুনিয়া খাদ্যবস্তু পট্টবস্ত্র এবং অর্থ সংযুক্ত হইয়া গীতা শ্রবণ করিতে। হরে কৃষ্ণ। ক্ষমা করিবেন এই কথা বলে আবার বলবেন ওই দেখো পাঠক ব্যবসা শুরু করতে এসছে, তো আমি সেটাও বলবো না, এটা গীতার কথা, গীতাই বলছেন এই কথা। যিনি গীতা পাঠ করেন তাহাকে বস্ত্রাদি নানাবিধ দ্রব্য দিয়া পূজা করিলে ভগবান তাহাতে সন্তুষ্ট হন। হরে কৃষ্ণ। এই কথা বলিয়া সুতমুনি আবার বলিলেন এই গীতার মাহাত্ম্য পুরাতন, ইহা শ্রীকৃষ্ণ নিজে বলিয়াছেন। গীতা পাঠের পর যিনি মাহাত্ম্য পাঠ করেন এবং যারা শ্রবণ করেন, এই গীতাতে যত যত ফলের কথা বলা হয় তারা 2 বাহু তুলে গীতায় গৌর সীতানাথ বলে সেই ফল তারা প্রাপ্ত হয়। গীতার উচ্চারণ করবেন। জয় জয় গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্য প্রতিকতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগৃহিণী অর্ধমাতা চিদানন্দ ভবঙ্গি ভান্তি নাশিনী বিদত্তই পরানন্দ তত্ত্ব জ্ঞান মঞ্জুরি। গীতার এই নামটি যিনি মনস্থির করে জপ করেন তিনি নিত্য জ্ঞান সিদ্ধি লাভ করেন, অন্তে পরম পদ প্রাপ্ত হন। বলো হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম, বলো নস্তৈব 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 গতিরন্যথা। ওম যদক্ষরং পরিভষ্টং মাত্রাহীনং চ যদ্ভবেৎ তৎসর্বং পূর্ণ ভবতি তৎপ্রসাদাৎ জনার্দন। শ্রী গীতামৃত প্রেমানন্দে।